রাজনৈতিক এই জার্নি এবং জাতীয় নাগরিক কমিটির জন্যই আসলে আমার বিভিন্ন এলাকায় মুভ করতে হয়। ব্যাপারটা এরকম যে যখন আমি রাজশাহীর জেলাগুলোতে যখন ভ্রমণ করি, তখন আমি যখন যে বিভিন্ন ধরনের আমাদের রাইজিং প্রোগ্রামগুলো হয় সেখানে যখন যাই, আমি দেখার চেষ্টা করি আসলে কতজন নারী সেখানে উপস্থিত, এবং আমি বোঝার চেষ্টা করি যে ওনারা কেন কম সংখ্যায়। তো আমি একজন নারীকে একদিন জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন আসছেন না আমাদের রাইজিং প্রোগ্রামগুলোতে। তখন উনি আমাকে যে উত্তরটা দিলেন সেটা আমাকে অনেক ভাবায় আর কি এখনো। সেটা হচ্ছে, আপনি আমাকে কি দিতে পেরেছেন? আপনারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনি আমাকে কি দিতে পেরেছেন যে আপনার এখানে আমি এসে আপনার কথাটা শুনবো? আসলেই তো, তাকে আসলে আমরা কি দিতে পেরেছি, কোন স্বপ্নটা তাকে দেখাতে পেরেছি? এবং আমরা বলছি যে নারীদের আসতে হবে। কেন নারীদের সবসময় আসতে হবে? নারীরা দেখেন, যখন একটা অস্তিত্ব সংকটে চলে যায় একটা বিষয়, যখন আমাদের নারীদের অস্তিত্ব সংকট, কখন নারীদের না, এক নাগরিক হিসেবে অস্তিত্ব সংকট যখন হচ্ছে, অভ্যুত্থান আন্দোলন, সেখানে নারীদের আপনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেন, কিন্তু এর পরবর্তীতে তারা হারিয়ে যায়। এটার কারণটা হচ্ছে যে আপনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পরিবেশটা তৈরি করতে পারেননি। আপনার আমার মনে হয় যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর কাছে গিয়ে শুনতে হবে। কেন আমরা আমরা রান্নাঘরে গিয়ে রাজনীতির কথাটা শুনবো না? যে গৃহিণী মায়ের কথা বললেন আমাদের একজন সহ আলোচক, আমার তো রান্নাঘরে রাজনীতির কথাটা শুনতে হবে, আমরা রান্নাঘরে গিয়ে শুনতে হবে। কারণ সেই পলিটিক্যাল স্পিয়ারটা আমরা তৈরি করতে পারিনি যে আমার একজন গৃহিণী মা বা কোনো একজন বোন, সে হচ্ছে ওই রান্নাঘর থেকে বের হবে। তার মানে আন্দোলনের পরে সে রান্নাঘরে গেছে। আমাদের দায়িত্ব, আমরা যারা নারীরা এখানে আছি, আমাদের দায়িত্ব রান্নাঘরে গিয়ে কথাটা শোনা। তো নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমি আমি বলবো, এখানে আমাদের যারাই উপস্থিত আছেন, রান্নাঘরে রাজনীতির কথা আমরা শুনতে যাব। আমরা গ্রামে গ্রামে যাব, আমরা উপজেলায় যাব, আমরা সকল জায়গায় যাব। আমরা রান্নাঘরে রাজনীতির জন্য যখন বের হব, তখন আমরা আপনাদের সবাইকে চাই। এইটুকুই বলা ছিল। অসংখ্য ধন্যবাদ।